হাই। তো আমি এখন তোমাদের সাথে চিকেন কালা ড্রাই ফ্রাই রেসিপিটা শেয়ার করব। তো দেখো, এখানে আমি নিয়েছি একটু চিকেন। আমি অল্প দিয়ে বানিয়েছি। তো এখানে আমি সব সফট পিসগুলি নিয়েছি, মানে হাড় ছাড়া পিসগুলি। আর এখানে আমি দিয়েছি একটু লেবুর রস, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া। আর এবার এর মধ্যে দেবো আমি একটু নুন, আর তার সাথে একটু জিরার গুঁড়াও দিয়েছি। আর দেবো একটু ধনিয়ার গুঁড়া, আর সাথে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে এগুলি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এবার কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমরা চিকেনের পিসগুলি দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে দিলাম, আর মাঝখান থেকে আমি ঢাকনা উঠিয়ে একবার ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম, যাতে সব দিকটা ফ্রাই হয়ে যায়। তো এই পর্যায়ে আমার এই চিকেনগুলি পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা, বাকিগুলো আমি ভেজে নিয়েছি। তো এইরকম টাইপের হলে তোমরা নামিয়ে দিও। এবার ওই তোমরা একটু তেলটা কমিয়ে নিয়েও এটাতে একটু তেল ব্যবহার করলেই হবে। আমি এটার অসুবিধা দেখে আমি আর নামালাম না, আমি ওই তেলটার মধ্যেই যা করার করে নিয়েছি। তো একটু তেলটা কম দিলে ভালো হয় আর কি। তো দেখো, এখানে আমি নিয়েছি একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো তোমরা এখানে যদি ইচ্ছা হয় তো তোমরা একটু এখানে আদা কুচিও দিতে পারো, বাট আমার ঘরে ছিল না সেদিন, তো আমি আর দিইনি। তো এগুলি সব কিছুকে দিয়ে একসাথে ভালোভাবে একবার মিক্স করে নেব। এই দেখো, একবার আমি এখানে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এই ডার্ক সয়া সসটা দেওয়াতেই কালারটা একটু ব্ল্যাক হয়ে গেছে। আর এখানে একটু কেচাপ দিয়ে দিলাম। তো তোমরা সয়া সসটা একটু জলের সাথে মিলিয়ে দিলেও দিতে পারো, কিন্তু এটা ডার্ক ছিল দেখে কালারটা এরকম হয়েছে, কিছু করার নেই। আর এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা চিকেনগুলিও এর মধ্যে দিয়ে দিলাম, বাস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করলেই এই যে দেখো রেডি। উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা তোমাদের ইচ্ছা না দিলেও হবে। তো ওইটাই ছিল আজকের আমার চিকেন কালা ড্রাই ফ্রাই রেসিপি। কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।